নমস্কার, তাপস কুকিং হাউসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ভীষণই হেলদি আর ভীষণই টেস্টি একটি পরোটার রেসিপি শেয়ার করব। আজকে বানাবো পালং পনির পরোটা। তো চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। প্রথমে আমি কড়াইতে জল ফুটতে দিয়েছি। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ধুয়ে রাখা পালং শাক। পালং শাকটা দেওয়ার পরেই আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি এটাকে এইভাবে 1 মিনিট পর্যন্ত রেখে দেব। 1 মিনিট হয়ে গেলে এবার আমি একটা ঝাঁকনির সাহায্যে এইভাবে এটাকে ছেঁকে তুলে নেব। বাটিতে রেখেছি ঠান্ডা জল। এই ঠান্ডা জলের মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব। আপনারা ফ্রিজের ঠান্ডা জল নিতে পারেন, তবে এখন যেহেতু ঠান্ডার সময় তাই আমি এখানে ট্যাবের ঠান্ডা জলেই দিয়ে দিলাম। এবারে শাকগুলোকে জল থেকে তুলে জল ছেঁকে নেব। এই যে ফুটন্ত গরম জল থেকে শাকগুলোকে তুলে ঠান্ডা জলে ডোবালাম, এই পদ্ধতিকে বলে ব্লাঞ্চিং। এতে করে শাকের রঙের কোনো পরিবর্তন হয় না। এবার আমি এই জলটাকে ছেঁকে নিয়ে এই মিক্সিং বোলের মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই ব্লাঞ্চ করা পালং শাকের মধ্যে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। এবার আমি এগুলোকে একসাথে পেস্ট করে নেব। পালং শাকের পেস্ট বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সবুজ দেখাচ্ছে পেস্টটা। এবার আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ আটা আর দিয়ে দেব 1 চিমটি লবণ। এবার আমি এই আটাটাকে মেখে নেব পালং শাকের পেস্ট দিয়ে। আমি এখানে মাল্টিগ্রেন আটার ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। ময়দা দিয়ে বানালে এটা অনেক বেশি সুন্দর দেখতে হয়, তবে আমি এখানে যেহেতু একটু হেলদি চাইছি তাই জন্য আমি এখানে আটার ব্যবহার করেছি। এক্ষেত্রে আটাটা একটু নরম করেই মাখতে হবে। এই পর্যায়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, পরে আমি আবারও একটু মেখে নেব। এবার পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল, দিয়ে দিলাম 1 চিমটি জিরে ফোড়ন। এবার দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ সরু সরু করে কাটা। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব 1/2 চামচ আদা কোড়া। আবারও এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পনিরটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করেও দিতে পারেন পনিরটাকে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার এগুলোকে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এবার এটিকে নামিয়ে নেব। এবার আটার ডোটাকে আবারও একটু মাখিয়ে নেব। যেহেতু আটাটাকে নরম করে মেখেছি তাই আমি একটু হাতে তেল দিয়ে নিই। হাতে তেল দিয়ে নিলাম। এবার আটাটাকে আরও একটু ভালো করে চেপে চেপে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে, দেখুন আটাটা কতটা নরমভাবে মেখেছি। এবার আমি আটাটা থেকে লেচি কেটে নেব। এবার লেচিগুলো থেকে রুটি বেলে নেব। তার জন্য আমি বেলন চাকির উপর দিয়ে দিচ্ছি শুকনো আটা। এবার একটা লেচি আমি ভালোভাবে হাত দিয়ে গোল করে নিলাম। এবার এটাকে রুটি বেলে নেব। রুটিটাকে একটু বড় করেই বেলে নিতে হবে। আমি এখানে 4 কোণা পরোটা বানাবো। রুটিটা বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুরটা ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার 4-5টা ভাঁজ করে পুরটাকে ঢেকে দেব। এইভাবে চেপে চেপে দেবেন। আবারও শুকনো আটা ডাস্ট করে রুটিটাকে বেলে নেব। একটু আলতো হাতে চাপ দিয়ে রুটিটাকে বেলতে হবে। একটু খেয়াল রাখতে হবে যাতে পুরটা ফেটে বেরিয়ে না আসে। যেহেতু এটা আটা দিয়ে বানানো তাই পুরটা ফেটে বেরিয়ে আসার ভয়টা বেশি।
তবে ময়দা দিয়ে পরোটাটা বানালে সেক্ষেত্রে পুরটা ফেটে বেরিয়ে আসার ভয় অনেকটাই কম হয়। তো এইভাবে আমি পরোটাটাকে বেলে নিয়েছি। এবার আমি পরোটাটাকে একটা তাওয়ার উপর দিয়ে প্রথমে হালকা সেঁকে নেব। একটা সাইড একটু হয়ে আসলে অপর সাইডটা উল্টে দেব। এবার আমি হালকা তেল দিয়ে পরোটাটাকে ভেজে নেব। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও এটা ভেজে নিতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি পরোটাটাকে ভাজার জন্য। এপারটাও অল্প একটু সাদা তেল দিয়ে দেব। এবার উল্টে পাল্টে পরোটাটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমরা যারা রান্না করি তারা সকলেই জানি আটা দিয়ে বানানো পরোটা খুব একটা বেশি ফুলতে চায় না। কোথাও যদি একটু লিকেজ হয়ে যায় তাহলে তো একদমই ফুলতে চায় না। পরোটার ভিতরে যেহেতু অনেকটাই পুর দেয়া, তাই অনেকটা জায়গায় পরোটাটা ফেটে গেছে, তাই জন্য পরোটাটা ফোলেনি। আরও বেশ কয়েকটা পরোটা আমরা ভেজে নেব, তখন দেখব কিছু কিছু পরোটা হয়তো ফুলবে, আবার কিছু কিছু ফুলবে না। তো এক্ষেত্রে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখবো। একইভাবে আমি আরেকটা পরোটা বেলে নিয়েছি, সেটাকেও ভেজে নেব। একই পদ্ধতিতে প্রথমে দুপাশটা হালকা সেঁকে নেব, তারপরে আবার সাদা তেল দিয়ে দুপাশটা লাল লাল করে ভেজে নেব। এই পরোটাটা আবার যেহেতু কোনো জায়গায় ফেটে যায়নি, দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা সাইড হয়ে গেছে, তাই অন্য পাটটাও উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে এই পরোটাটাও ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তুলে নেব। একই পদ্ধতিতে সব কটা পরোটা আমি ভেজে নিয়েছি। রেডি হয়ে গেছে আজকের রেসিপি পালং পনির পরোটা। আর এটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি। তো বন্ধুরা, তাপস কুকিং হাউসের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। নমস্কার।